বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলাম মজাদার সুস্বাদু মুরগির মাংস রান্নার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো ভাবলাম অনেক দিন ধরেই বড় একটা ভিডিও ছাড়ি না, তো আজকে একটু ছেড়ে দিই। তো যাই হোক, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে তেল দিয়ে দিয়েছিলাম। এখন আদা বাটা, রসুন বাটা, একটু ধনিয়া, তারপর হলুদ, লাল মরিচের গুঁড়ো, তারপর গরম মশলা, যা যা খাই আর কি আমরা মাংসের মধ্যে। যে দেখতে পাচ্ছেন, অনেক বড় লোকসরা এসে আবার বলবেন যে ব্রয়লার মুরগির মাংস খাই না। আমরা গরিব মানুষ, ব্রয়লার আমার বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। ওদেরকে যদি 3 বেলায় ব্রয়লার মুরগি রান্না করে দেওয়া হয়, ওরা 3 বেলায় খাবে। যেদিন বিশ্বাস করেন, যেদিন বাসায় মুরগি রান্না করা হয়, আমার বাচ্চারা একটু পরপরই ক্ষুধা লাগে ওদের। মাংস খাবে। আর সাথে কয়েকটা আলুর সাথে করে 2 পিস মাংসের পিস, তারপর একটু ঝোল দিলে ওরা অল্প কয়টা ভাত খায়। এমনি তো বাহিরের খাবারগুলো বেশি খায় আমার বাচ্চারা। তো যাই হোক, সব ধরনের মশলাগুলো এখানে অ্যাড করে নিয়েছি। তো এখন এই যে স্বামী জানের জন্য ছোট্ট একটা পাতিলে গরম ভাত রান্না করছি। তারপরেও বলবে আমি ওনার খেয়াল করি না, কি আর করা বলেন। তো যাই হোক, যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে নিয়েছি। এখন যে প্রসেস করে রাখা মুরগির মাংসগুলো এখন কড়াইয়ের মধ্যে সুন্দরভাবে অ্যাড করে নিচ্ছি। ভালোভাবে খুন্তি দিয়ে একেবারে মশলাটা সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে তারপর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি সবসময় বলি আপনাদেরকে, মাংস কষিয়ে নেবেন। আর সেই সাথে তো গরম মশলা এখানে সব কিছু দেওয়া আছে। জাস্ট লাস্টে জিরে গুঁড়ো অ্যাড করে নেব, আর একটু কাঁচামরিচ। তো আজকের রান্নার রেসিপিটা দেখে আপনাদের কেমন লেগেছে? যে কোনো ধরনের মাংস রান্না এভাবে সুন্দরভাবে রান্না করে খেতে পারেন, সাধারণভাবে ঘরোয়ানাভাবে যেভাবে আমরা খাই সেভাবে। আবার এর ভেতরে অনেকে আছে অন্য অন্য রান্নার মধ্যে অন্য সিস্টেম, কাজু বাদাম অ্যাড করে বা অন্য দই অ্যাড করে। এগুলো ওগুলো আবার অন্য সিস্টেমের। তো যাই হোক, ওইগুলার এক টেস্ট, আর আমরা ঘরোয়াভাবে সাধারণভাবে যেভাবে রান্না করি সেটা এই টেস্ট। সো এই যে সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন, কত আলতোভাবে চমৎকার করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। আসলে একটা জিনিস খেতে গেলে, রান্না করে খেতে গেলে অবশ্যই ধৈর্য করতে হবে। সেই সাথে ভিতরে আলুগুলো অ্যাড করে নিয়ে নিয়েছি। তো লাস্টে একটু গরম পানি অ্যাড করে নিচ্ছি। এখানে কোনো ঠান্ডা পানি দেই নাই। গরম পানিটা দেওয়ার ফলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর গরম পানি দিলে আমার কাছে মনে হয় কি, রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো আজকের রান্না দেখে আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে আপনাদের ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। লাস্টে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা অফ স্ক্রিনে ছিল। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন এবং আমার জন্য অনেক দোয়া করবেন এবং আমার বাচ্চাদের জন্য অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।